ফেনীর পর পুরো নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকা জুড়ে এরকম ভয়াবহ প্লাবন আমার জীবনে বহু প্লাবন দেখেছি, কিন্তু এরকম ভয়াবহ প্লাবনের দৃশ্য বা চিত্র আমি ইতিপূর্বে কখনো দেখিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এসেছি লক্ষ্মীপুর জেলার রামগতির কাছাকাছি একটি জায়গায়। সদর থানার মধ্যে পড়লেও এটি অনেকটা বর্ডারে বলতে পারেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টুমচর আলিয়া মাদ্রাসার ছায়াধন্য একটি এলাকা। এই ইউনিয়নের নাম হলো তেয়ারিগঞ্জ এবং এই জায়গাটি যেখানে দাঁড়িয়ে আছে এটার নাম হলো শহর কসবা। শহর কসবা প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্রাথমিক বিদ্যালয়ে 95টি পরিবার আশ্রয় নিয়েছেন। তারা সবাই নিঃস্ব, তাদের ঘরবাড়ি পানির নিচে নিমজ্জিত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা স্কুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কলার ভেলায় করে আমি এসেছি এবং এখানে চতুর্পাশে অথই পানি ছাড়া আর কিছু নেই। চতুর্পাশে শুধু পানি আর পানি, গাছপালা, ঘরবাড়ি সব পানির নিচে এবং অনেকখানি পানি নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে গাছের যে পানির দাগটা, সুতা বাঁধা যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এটার উপরে পানি ছিল। তাহলে এর মানে হলো যে এই হাততলা পর্যন্ত পানি নিচে ছিল। যেহেতু এখানে নদী কাছাকাছি আছে, আলহামদুলিল্লাহ পানি নামতে শুরু করেছে, অনেকখানি নেমেছে। কিন্তু ফেনীর পর পুরো নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকা জুড়ে এরকম ভয়াবহ প্লাবন, একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে সকালে বেগমগঞ্জের দুর্গাপুর গ্রামে। বলেছিলাম, চাচা এরকম ভয়াবহ প্লাবন আপনি ঠিক শেষ কখন দেখেছেন? তিনি বলেছেন, বাবা আমার জীবনে বহু প্লাবন দেখেছি, কিন্তু এরকম ভয়াবহ প্লাবনের দৃশ্য বা চিত্র আমি ইতিপূর্বে কখনো দেখিনি। প্রিয় দর্শক, আমরা যেই রাস্তা পাড়ি দিয়ে এসেছি চৌমুহানি থেকে লক্ষ্মীপুর সদর পর্যন্ত আসতে যে দুর্গম পথ আমরা পাড়ি দিয়েছি, মনে হয়েছে যে আমরা হয় অ্যামাজনের জঙ্গল অথবা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছি। অর্থাৎ কোথাও অথই পানি, কোথাও এত বড় বড় গর্ত, যেই গর্তে কোনো বড় ট্রাক পড়েছে, ছোট গাড়ি পড়েছে, সেটা সেখানে আটকে গেছে। আমরা কিভাবে এসেছি, আমাদের বহনকারী ছোট একটি ট্রাকের মতো মিনি ট্রাক, সেটা কিভাবে আমাদেরকে নিয়ে এসেছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা ধরেই নিয়েছি যে আজকে এখানে আমরা আসতে পারবো না। তো এই ভয়াবহতা পুরো লক্ষ্মীপুর এবং পুরো নোয়াখালী জুড়ে, পুরো অঞ্চলটা যে পরিমাণ প্লাবিত হয়েছে, কবে ঠিক মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে আমরা জানি না। ফেনী এবং লক্ষ্মীপুর নোয়াখালী পুরো এলাকাটা বলতে পারি আমরা পানির নিচে ডুবন্ত। এবং শুধু এই এলাকাগুলোই নয়, আমরা জানি যে চট্টগ্রামের কিছু এলাকা, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা, কুমিল্লা তো আছেই, তারপর সিলেট এবং সুনামগঞ্জের দিককার কিছু এলাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি খুলনার কিছু জায়গা, পাইকগাছা সহ কিছু জায়গা বন্যার কবলে পড়েছে এবং মুন্সিগঞ্জ ইত্যাদি পড়েছে। যাই হোক, তো এইরকম ভয়াবহ পরিস্থিতিতে জাতীয়ভাবে প্রত্যেকটা মানুষ যদি হাতে হাত না মেলান, সবাই যদি ঐক্যবদ্ধ না হন, সবাই যদি সচেতন এবং সচেষ্ট না হন, তাহলে এই দুরবস্থা আসলে দূর করা মোটেও সম্ভবপর নয়। এজন্য আমাদের দাবি হলো, আমাদের আবদার হলো যে প্রত্যেকে যার যার জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। ত্রাণ নিয়ে সবাই আমরা ছুটে আসছি, কিন্তু সেটা অনেকটাই অপরিকল্পিত। রাস্তার ধারে প্রচুর মানুষকে আমরা ত্রাণ দিচ্ছি, আর ভেতরে দুর্গম এলাকাতে অনেকে ত্রাণ পাচ্ছে না। আমি এই জায়গাটা এসেছি, এই জায়গাটাতে আসতে আমাকে যতটা কষ্ট করতে হয়েছে, আমি চাইলে এই ত্রাণগুলো পথে ঘাটে বিতরণ করতে পারতাম। আমাদের একটা টিম গতকালকে শরীফপুর, বেগমগঞ্জের শরীফপুরে একটা ইউনিয়নে সন্ধ্যা থেকে নিয়ে রাত 12:30 পর্যন্ত টানা তারা বোটে অর্থাৎ নৌকাতে তারা গিয়েছেন এবং সেখান থেকে তারা রাত 3:30টায় ত্রাণ বিতরণ শেষ করে রাত 3:30টায় তারা ফিরেছেন। এরকম দুর্গম এলাকা শুধু শরীফপুর নয়, গোটা নোয়াখালী, লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে এভাবে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি যেখানে গিয়েছি দুর্গাপুর, সেখানে আমাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা নৌকায় করে চলেছি এবং সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা করেছি। যাই হোক, এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা দূরের জন্য আমাদের প্রত্যেকের গণ ইস্তেগফার করা দরকার, আমাদের তওবা করা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের দেশের মানুষের প্রতি রহম করেন এবং নূহ আলাইহিস সালামের সময় যেরকম প্লাবন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেগফারের নির্দেশনা দিয়েছেন, তাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়েছেন। আমাদের উচিত হলো সেরকম ইস্তেগফার করা, সেরকম ধাবিত হওয়া। আমরা ইনশাআল্লাহ সেই কাজটি করব সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন, ইতিমধ্যে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমরা 100 কোটি টাকার ত্রাণ বিতরণ প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন। এর মধ্যে আমরা 2000 থেকে 2500 মেট্রিক টন শুধু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা ফ্যামিলিকে যে প্যাকেজ দেওয়া হচ্ছে, এটা 17 কেজির প্যাকেট।
এর মধ্যে খেজুর শুকনা খাবার যেমন আছে, আবার রান্না করে খাবার মতো উপযোগী খাবার আছে, মোমবাতি আছে, গ্যাস লাইট আছে, এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু শাড়ি এনেছি, 3 পিস মেয়েদের কাপড় এনেছি, এবং বেশ কিছু লুঙ্গি এনেছি। এই কাপড়গুলো আনার উদ্দেশ্য হলো, আপনারা জানেন অনেকে একটা কাপড়ে তার বাসা থেকে বেরিয়ে এসছেন, তিনি আসার পর এখানে আর অন্য আরেকটা কাপড় তার আসলে জোগাড় করার মতো সুযোগ তার হয়নি। তো এই মুহূর্তে তাদের ভিজা কাপড়ে থাকতে হয়, আমরা সেজন্য তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি, মেয়েদের জন্য ন্যাপকিন সহ, বাচ্চাদের জন্য খাবার এবং গরুর জন্য ভুসি সহ আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা সেটা করেছি। আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে যে আমরা কোনো কোনো জায়গায় জেনারেটর স্থাপন করেছি, সেখানে ফুয়েল ঢাকা থেকে আমরা ভরে ভরে ড্রামে করে ফুয়েল এর ব্যবস্থা করেছি, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই সমস্ত জেনারেটর স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের 20,000 শুকনা খাবারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ। সেই সাথে 70,000, 50,000 ছিল প্রথম, এরপর 70,000 ভারী খাবার, চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল, সেটাকে আমরা 1 লক্ষে উন্নীত করেছি, অর্থাৎ 1 লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি। এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর 1 লক্ষ পরিবারকে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো 25 কেজি করে চাল দেব, এটা আমাদের আরেকটি পরিকল্পনা। এবং সবশেষে ইনশাআল্লাহ পুনর্বাসন কার্যক্রমে 5,000 পরিবারকে, যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া, এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া, এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায়, উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকলে, দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে তাদের মালগুলো হস্তান্তর করা হচ্ছে।